তার কারণে আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, বিদায় নিয়ে যখন চলে গেলেন, নবীজির রওজার পাশে যখন কবর দেওয়া হলো, নবীজির রওজাটা এখন যেমন পাকা করা হয়েছে, সুন্দর পরিবেশ করা হয়েছে, বিদায়ের কিছুদিন পূর্বেই কিন্তু এই পরিবেশটা ছিল না। যার কারণে কাফের মুশরিকরা ইহুদি খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল, কেন যদি মুসলমানের নবীদের লাশটা যদি কেউ চুরি করে নিয়ে আসতে পারে, মুসলমানদের নবীর লাশটাকে যদি সরিয়ে ফেলতে পারি, তাহলে মুসলমানদের এক নাম্বার ঈমান নষ্ট করা যাবে। আর মুসলমানদের নবীর লাশটাকে সরাইয়ে দিয়া যদি আমরা আরেক জায়গায় যদি কবর করতে পারি, তাহলে আমরা ব্যবসা করতে পারবো। যার কারণে নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও নবীজির লাশ মোবারক নিয়ে পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে বেঁচে থাকতেও বিরোধিতা করেছেন, আমার নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন তাও বিরোধিতা করেছেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন তাও বিরোধিতা করেছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরও আমার নবীর বিরোধিতা করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? যেমন করে আমরা কিছু বছর পূর্বেই, কিছু মাস পূর্বেই লক্ষ্য করে দেখলাম, কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, কোরআনের পাখির জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে নবীজির লাশটা দেখেও তারা ভয় পায়, মুসলমান যারা তাদের লাশ দেখেও কাফের বেঈমানেরা মুশরিকেরা ভয় পায়। কথা বলেন, কথা ঠিক কিনা? ভয় পাওয়ার কারণ একটাই, সেই কারণটা হলো আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য, যারা নিজের জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কথাটা কার? কথা বলেন না কেন? কথাটা কার? তার মানে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় তারা মরে না, তারা জীবিত। কাফের মুশরিকেরা এটা জানে, মুসলমানদের মৃত দেহটাও তাদের জন্য বিপজ্জনক। এই জন্য তারা লাশকে নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানরা মরে গেলেও ষড়যন্ত্র করে, মুসলমানরা বেঁচে থাকলেও ষড়যন্ত্র করে। ঠিক কিনা? আমার ভাইরা, শুধু নবীর উম্মত মরে গেলে বিরোধিতা করে নাই, আপনার আমার কলিজার টুকরা নবীজির লাশটাকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল ইহুদি খ্রিস্টানেরা। আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল, নবীজির লাশটাকে চুরি করেন তারা যদি সরিয়ে দিতে পারে, তাহলে তারা জমজমাট ব্যবসা করতে পারবেন। এই সিদ্ধান্ত নিয়ে তারা প্রতিনিধি সৃষ্টি করলো, কাদেরকে পাঠানো যায়, কাদেরকে পাঠানো যায়, কারা গেলে নবীজির লাশটাকে চুরি করে নিয়ে আসতে পারবে। ইহুদি খ্রিস্টানদের দাড়ি নাই, তারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না। যার কারণে ইহুদি খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল, যদি মদিনায় যে নবীজির লাশটাকে যদি চুরি করতে হয়, তাহলে মুসলমানের ভেষ নিয়েই ঢুকতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যেমন করে আজকে আমাদের সমাজের মধ্যে দেখি মসজিদে অনেক সময় জুতা থাকে না, জুতা চুরি হয়ে যায়। কথা বলেন না কেন? চোর 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 মুসল্লির ভেষ নিয়ে মসজিদে ঢুকে জুতা চুরি করে। নামাজি কোনোদিনও মসজিদের মুসল্লির জুতা চুরি করে না। ঠিক কিনা? তার মানে চোর নামাজির ভেষ ধরে মসজিদে যে জুতা চুরি করে মুসল্লির, আর নামাজির নামাজ পড়ার জন্য যায়, এরা জুতা চুরি করার জন্য যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরাও জানে, নবীজির লাশটাকে যদি চুরি করতে হয় তাহলে মুসলমানের ভেষ নিয়ে যেতে হবে, ইহুদি খ্রিস্টানের ভেষ নিয়ে গেলে মদিনায় ঢুকতে দিবে না। যার কারণে তারা তিনজন প্রতিনিধি সৃষ্টি করলো। তারা তিনজনকে পুরস্কারের লোভ দেখালো, টাকার লোভ দেখালো। টাকার লোভ দেখানোর কারণে তিনজন মুখে দাঁড়িয়ে রাখলেন, সুন্দর জুব্বা পরলেন, ইসলামী পোশাক পরলেন, মাথার মধ্যে ঘোমটা দিলেন। ঘোমটা দিয়ে মদিনার মুনাওয়ারায় যখন চলে গেলেন, মসজিদে নববীতে যাওয়ার পরে তিনারা মসজিদে নববীর কর্নারে জায়গা নিলেন।
ঠিক নবীজি যেই জায়গায় শুয়ে আছে তার কিছু দূর থেকেই তারা জায়গা নিয়ে নিল। জায়গা নেওয়ার পরে সারাদিন তারা ইবাদত করেন, বন্দেগী করেন, নামাজ পড়ে, জিকির করেন, তাসবিহ পড়েন। মদিনায় প্রচার হয়ে গেল, মসজিদে নববীতে 3 জন ইমানদার এসেছে। তারা কারোর সাথে কথা বলে না, জিকির ছাড়া কথা বলে না, তারা নামাজ ছাড়া কাজ করে না, তারা ইসলাম ছাড়া কোনো কাজ করে না। আসলেই বলেন তারা নামাজি না ইসলাম বিরোধী? তারা ইসলাম বিরোধী। এক পর্যায়ে কিছুদিন যেতে যেতে তারা দিন হয়ে গেলেন, আল্লাহর ইবাদতে লেগে যায়। রাত হয়ে যায়, যখন সবাই ঘুমিয়ে যায়, যখন তারা নবীজির লাশ চুরি করার জন্য মাটির নিচ দিয়ে গর্ত খুঁড়ে, ঠিক তখন এক পর্যায়ে গর্ত খুঁড়তে খুঁড়তে নবীজির কাছাকাছি যখন চলে গেছে, নবীজি তদন্তের সময়ের যে বাদশা ছিল, যেই ক্ষমতায় ছিল, তিনার নাম ছিল বাদশা নুরউদ্দিন। নুরউদ্দিন নবীজিকে দেখে নাই স্বচক্ষে, নবীজির কথা শুনেছে, নবীজির রওজা জিয়ারত করেছে, কিন্তু স্বচক্ষে দেখে নাই। সেই বাদশা নুরউদ্দিনকে নবীজি স্বপ্ন যুগে দেখা দিয়ে দিলেন। স্বপ্নে যুগে বাদশা নুরউদ্দিনের কাছে নবীজি যায় বলে, নুরউদ্দিন, আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। সেই দায়িত্বটি হলো, ওই ইহুদি খ্রিস্টানেরা আমার লাশ চুরি করার জন্য তারা অনেক দূর পর্যন্ত চলে এসেছে, আমার লাশটা চুরি করে নিয়ে চলে যাবে। তোমাকে দায়িত্ব দিলাম, এই 3 জনকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে তুমি হত্যা করে ফেলো। নবীজি 3 জনকার চেহারা সামনে ধরলেন, সামনে ধরে নবীজি বিদায় হয়ে গেলেন। নবীজি চলে যাওয়ার পরে বাদশা নুরউদ্দিনের ঘুম যখন ভেঙে যায়, বাদশা নুরউদ্দিন হাওমাও করে কাঁদে আর আল্লাহ শুকরিয়া আদায় করে, আর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি স্বচক্ষে আপনার পয়গম্বরকে দেখি নাই, আমার স্বচক্ষে আপনার পয়গম্বরকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আজকে নবীজি স্বপ্নে যুগে এসে যে দায়িত্ব দিল আর দিদার দিয়ে গেল, আমার এই নবীজিকে দেখার কারণে আমার চক্ষুকে তুমি শীতল বানায়া দাও। শুকরিয়া আদায় করলেন, নামাজ শেষ করলেন, ফজরের নামাজ শেষ করার পরে বাইরে বের হয়ে নবীজি স্বপ্নে যুগে যে 3 জন ব্যক্তিকে দেখাই দিলেন, এই 3 জনকে খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পায় না। এক পর্যায়ে বাদশা নুরউদ্দিন মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন। যখন দাওয়াত দেন, সমস্ত মানুষেরা কাছাকাছি আসে। আসার পরে বাদশা নুরউদ্দিন যখন লক্ষ্য করে দেখে স্বপ্নের চেহারার সাথে মিল হয় না, এক পর্যায়ে বাদশা নুরউদ্দিন ডাক দিয়া বলে, আমার রাজ্যের সব লোক আমার সাথে দেখা করেছে নাকি? বলতেছে, হ্যাঁ, সব লোক দেখা করেছে। বাদশা নুরউদ্দিন বলে, না না, সব লোক দেখা করে নাই, এখনো কিছু লোক বাকি আছে, আমি তাদেরকে দেখতে চাই। এক পর্যায়ে একজন দাঁড়িয়ে ডাক দিয়া বলে, বাদশা নুরউদ্দিন, আমি লক্ষ্য করে দেখেছি মসজিদে নববীতে 3 জন আল্লাহর বান্দা এসেছে, তারা বড় বুজুর্গ, তারা এত বড় বুজুর্গ, কেউ দাওয়াত দিলে যায় না, কারো বাড়িতে খেতে যায় না, কারোর সাথে কথা বলে না, সারাদিন শুধু আল্লাহর ইবাদত আর গোলামি করে। আমরা লক্ষ্য করেছি 3 জন তারা ওই জায়গায় আছে। বাদশা নুরউদ্দিন খবর পাঠিয়ে দিলেন, যাও যাও, ওই 3 জনকে ডাক দিয়ে দ্রুত আমার কাছ পর্যন্ত নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। 3 জনকে যখন আবার যে বলা হয়, 3 জনে এক বাক্যে ডাক দিয়ে বলেন, আমরা যদি বাইরে যাই, বাদশা নুরউদ্দিনের সামনে যদি যাই, আমাদের বুজুর্গি নষ্ট হয়ে যাবে, আমরা যেতে পারবো না। এই কথা যখন বাদশা নুরউদ্দিনের কান পর্যন্ত যখন চলে গেল, বাদশা নুরউদ্দিন এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তারা যদি না আসে, আমি বাদশা নুরউদ্দিন নিজেই তার কাছে চলে যাব। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাদশা নুরউদ্দিন মদিনাতে চলে গেলেন, মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে দেখে 3 জন ঘোমটা দিয়ে একজনের জিকির করে, তার নাম কি? কথা বলেন না কেন? কার? আল্লাহর জিকির করে জবানে, আর মনে মনে ষড়যন্ত্র করে নবীজির লাশ চুরি করার। এক পর্যায়ে বাদশা নুরউদ্দিন যখন কাছাকাছি চলে গেল, কাছাকাছি যাওয়ার পরে বাদশা নুরউদ্দিন দূর থেকে কাছে যাওয়ার পরে পিছন থেকে যখনই রুমাল ধরে টান দিছে, যারা যখনই মাথাটা উঁচু করে লক্ষ্য করে দেখে, বাদশা নুরউদ্দিন স্বপ্নের যুগে নবীজি যে 3 জনকে দেখাই দিছে, বাদশা নুরউদ্দিনের সামনে 3 জন বসে আছে। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে ফেললেন। গ্রেফতার করে তাদেরকে ডাক দিয়ে বলে, বলো বলো, দ্রুত বলো, কোন দিক দিয়ে গর্ত করেছো আমার নবীর লাশ বের করার জন্য? বাদশা নুরউদ্দিনকে যখন দেখিয়ে দেয়, বাদশা নুরউদ্দিন ওই গর্ত দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে ঢুকতে লক্ষ্য করে দেখে, আর 1 হাত অথবা 100 হাত ঘুরতে পারলে আমার নবীর লাশটাকে তারা চুরি করে নিয়ে যেত।
আমার নবীজি পাগুলি দেখা যাচ্ছে। বাদশাহ নুরউদ্দিন ওই দিক দিয়ে ঢুকে, কিছু মাটি ভেঙে পড়েছে, ওই দিক দিয়ে ঢুকে নবীজির জলজল জান্নাতি পা, নূরের পা যখন দেখা পায়, বাদশাহ নুরউদ্দিন নবীজির দুইটা পা জড়িয়ে ধরে বুকের সাথে দেখা ধরেছে। বাদশাহ নুরউদ্দিন পা দুইটা জড়িয়ে ধরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা পালন করতে হয়তোবা দেরি হয়ে গেছে, আপনি আমার উপর রাগ করিয়েন না। আর কাল কিয়ামতের ময়দানে আমাকে উম্মত বলে আপনি সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় নিয়ে। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে, ইহুদি খ্রিস্টানরা শুধু বর্তমান মুসলমানের উপর নির্যাতন করে আর মুসলমানের লাশের উপর নির্যাতন করে, শুধু এতটুকু না, আমার নবীর উপর জুলুম আর নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল। আমার নবীর লাশ মোবারক চুরি করা পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, ইহুদি খ্রিস্টানরা যতই চেষ্টা করুক ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা সফল হবে না। সফল হবেন যিনি, একটু জবান খুলে বলেন তার নাম কি? একটু সকলে আস্তে করে বলেন, নাম কি? আরো জোরে, জোর হলো না। সফল করে দিবেন কে? অতএব নবীজি ইসলামের দাওয়াত দিয়েছিল কোরআন দিয়ে, আমাদেরকেও কোরআন দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? কোরআন দিয়ে ইসলামের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, জেল আসবে, মামলা আসবে, হামলা আসবে, যা কিছু আসুক না কেন মুসলমান কোরআন থেকে দূরে যেতে পারে না। পারে নাকি? কথা বলেন, পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই মুখের ফুৎকার দিয়ে, মুসলমানদেরকে মার দিয়ে, মুসলমানদেরকে জেল দিয়ে, মুসলমানদেরকে মামলার হামলা দিয়ে কোরআন থেকে যতই দূরে নেওয়ার চেষ্টা করুক না কেন, আর যতই ইসলামের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা সফল হবে না। সফল হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, মুমিনদের সামনে যখন ইসলামের কথা বলা হয়, মুমিনদের ঈমানের স্পিরিট আল্লাহ বাড়ায়া দেন। যার কারণে আমরা লক্ষ্য করে দেখব, কোরআন যেখানে মুসলমানরা থাকবে সেখানে, কোরআন যেখানে মুমিনরা থাকবে সেখানে, নবী যেখানে মুসলমানরা থাকবে ঠিক সেখানে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআন মানুষকে আকর্ষণ দিয়ে কোরআনের দিকে নিয়ে আসতে পারে, কোরআন মানুষদেরকে সুন্দর পরিবেশ দিয়ে কোরআন মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের কাছে আসলে কোরআন সম্মান বাড়ায় দেন, কোরআন ইজ্জত বাড়ায় দেন, কোরআন মানুষের মর্যাদা বাড়ায় দেয়। শুধু তাই না, কোরআন মানুষদেরকে জান্নাতি মানুষ তৈরি করে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? আর কয়েক মিনিটের মধ্যেই প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না, কয়েক মিনিটের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে। আমি আপনাদের সাথে কথা বলার সময় হয়, আমার কথা শোনার সুযোগ হয় আপনাদের। আমি শুধুমাত্র একটু পরিবেশ করে দেওয়ার জন্য কথাগুলি বলতেছি। উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। ইনশাআল্লাহ সুন্দর পরিবেশে সুন্দর আপনাদেরকে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমরা মোটামুটি বুঝতে পারলাম ইহুদি খ্রিস্টানেরা
মুসলমানের বিরোধিতা তখনও করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। শুধু গাজার মুসলমানের উপর করে তা না, ফিলিস্তিনের মুসলমানের উপর করে তা না, বাংলাদেশের মুসলমানরাও এই ইসরায়েলের হাতে আর ইহুদিদের পা চাটা গোলাম ইন্ডিয়ার হাতে নির্যাতিত হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা মাযহাব মাযহাব করে চিল্লাই। আপনার আমার মাযহাবের ইমামে আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের হক কথা বলার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে জেলে বন্দি করে নির্যাতনের স্টিম রোলার দিয়ে এক পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেন, ইতিহাস লক্ষ্য করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে জেলে ঢুকিয়ে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যুগে যুগে আমরা লক্ষ্য করে দেখেছি, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল। আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি, আমার দেশের জাতির পিতা বলে যারা চিল্লিয়েছিল, সেই জাতির পিতা কোন জাতির পিতা আমার বুঝে আসে নাই। এই কথা বলার কারণে আমাদের মাহফিলগুলি বন্ধ করে দিয়েছিল, আমাদের কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল। অনেক মাস থেকে পালিয়ে আসতে হয়েছে, অনেক মাস থেকে লাইট অফ করে দিয়ে আসতে হয়েছে, শুধুমাত্র জাতির পিতার বিরোধিতা করার কারণে। মুসলমানের জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের কথা বলার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নমরুদ লানাতুল্লাহি আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় করে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড তৈরি করে সেই অগ্নির মধ্যে আপনার আমার জাতির পিতা ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করে বিদায় করার চেষ্টা করেছিল, কিন্তু নমরুদ সেই জায়গায় সফল হয় নাই। যেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবিয়ে শেষ করে দিতে চেয়েছিল, সেই নীল দরিয়ায় ফেরাউন নিজে ডুবে শেষ হয়েছে। যেই সত্তাত আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল, সেই জান্নাতে সত্তার ঢুকতে পারে নাই। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি, সম্পদের অহংকার যে কারুন করেছিল, যেই কারুন সম্পদের অহংকার করেছিল, সেই সম্পদ সহ আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে ডাবিয়ে দিয়েছে। আজকেও সমাজে এই জাতি মুসলমানদেরকে শেষ করার জন্য কোন জাতি যদি দাঁড়িয়ে যায়, সম্পদের অহংকার করে, জাতির অহংকার করে, ক্ষমতার অহংকার করে, জাতির অহংকার করে মুসলমানদেরকে শেষ করতে যদি চায়, তারা নিজে শেষ হয়ে যাবে, ইমানদারদেরকে শেষ করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক না? আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি, যুগে যুগে আপনার আমার প্রিয় কলিজার টুকরা নবীকে শেষ করে দেওয়ার জন্য যেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা শেষ করে দেওয়ার জন্য অনেকগুলি ষড়যন্ত্র করেছিল। শুধু তাই নয়, আপনার আমার কলিজার টুকরা নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবের 3.5 বছর জেল খেটেছিল। সেই জেলের মধ্যে খাবার দেয় নাই, গাছের পাতা, গাছের শিকড় চাপিয়ে নবীজির জীবন বাঁচিয়েছে। সেইভাবেই মুসলমানরা বর্তমান সমাজেও ইসলামের আলো জ্বালানোর জন্য, কোরআন পার্লামেন্টে বসানোর জন্য, কোরআনের সমাজ গড়ার জন্য মুসলমানরা নির্যাতিত হবে, কিন্তু কোরআন থেকে দূরে যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ দেশে টিকে থাকতে পারে নাই, পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। আমরাও কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা কোরআনের শত্রু হতে চাই না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে চলতে চাই, ইসলামের পক্ষে চলতে চাই। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষের শক্তি হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন।